আজও দাদির স্মৃতি ভুলতে না পারায় খালেদা জিয়ার কবরের পাশে অজস্রে কান্না করছেন জাইমা রহমান। আজও দাদির স্মৃতি ভুলতে না পারায় বেগম খালেদা জিয়ার কবরের পাশে অজস্র কান্নায় ভেঙে পড়েছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। জিয়া উদ্যানে এই দৃশ্য প্রত্যক্ষ করেছেন উপস্থিত নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ। রাজনীতির কঠিন বাস্তবতার বাইরে এক নাতনির ব্যক্তিগত শোকের মুহূর্ত আজ স্পর্শ করেছে পুরো দেশকে। দীর্ঘ প্রবাস জীবন শেষে গত 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরে এসেছিলেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। ফিরে আসার মূল উদ্দেশ্য ছিল অসুস্থ দাদি বেগম খালেদা জিয়াকে এক নজর দেখা, তার পাশে কিছু সময় কাটানো। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় 30 ডিসেম্বর চিরবিদায় নেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই দিন থেকেই জাইমা রহমানের জীবনে নেমে আসে গভীর শোকের ছায়া। জাইমা রহমান ছোটবেলা থেকেই দাদির অত্যন্ত স্নেহভাজন ছিলেন। বাবার অনুপস্থিতিতে দাদি ছিলেন তার আশ্রয়, তার অভিভাবক সুলভ ভরসা। পারিবারিক ও রাজনৈতিক বাস্তবতার কারণে দীর্ঘদিন সরাসরি দেখা না হলেও তাদের সম্পর্ক কখনো দূরত্বে যায়নি। ভিডিও কলে দাদির সঙ্গে কথা বলার সময় আবেগ সামলাতে না পেরে প্রায়ই কেঁদে ফেলতেন জাইমা। দেশে ফেরার পর সেই দাদিকেই শেষবারের মতো নিথর দেহে দেখতে হবে এমনটা কল্পনাও করেননি তিনি। আজ জিয়া উদ্যানে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশাপাশি শুয়ে থাকা দাদি বেগম খালেদা জিয়ার কবরের সামনে জাইমা রহমান দীর্ঘ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে চোখের পানি আর ধরে রাখতে পারেননি। কখনো কবরের দিকে তাকিয়ে, কখনো চোখ বন্ধ করে স্মৃতিতে হারিয়ে গিয়ে অঝরে কাঁদতে দেখা যায় তাকে। উপস্থিত অনেকেই আবেগ সংবরণ করতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান জাইমা রহমান বারবার দাদির সঙ্গে কাটানো শেষ কয়েকটি দিনের কথা স্মরণ করছিলেন। দাদির শেষ নিঃশ্বাসের সময় তিনি পাশে ছিলেন। সেই মুহূর্তের স্মৃতি তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। একের পর এক স্বজন হারানোর বেদনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে মনে করছেন অনেকে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। ক্ষমতায় থাকাকালীন এবং বিরোধী দলে থেকেও তিনি জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে সোচ্চার ছিলেন। অসুস্থতা সত্ত্বেও দেশের বাইরে স্থায়ীভাবে না গিয়ে তিনি বারবার বলেছেন দেশের মাটিতেই তার শেষ আশ্রয় হবে। আজ তিনি সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জাইমা রহমানের এই আবেগঘন উপস্থিতি ভবিষ্যতে তার ভূমিকা নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। যদিও তিনি এখনো সরাসরি রাজনীতিতে সক্রিয় নন, তবে পরিবার ও আদর্শের প্রতি তার টান স্পষ্টভাবে চোখে পড়েছে। অনেকেই মনে করছেন এই শোক তাকে আরো পরিণত করবে। জিয়া পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় দাদির স্মৃতি জাইমা রহমানের জীবনে গভীরভাবে জড়িয়ে আছে। দাদির শূন্যতা তিনি সহজে কাটিয়ে উঠতে পারবেন না। রাজনীতি সময়ের সঙ্গে বদলাবে, নেতৃত্ব আসবে যাবে, কিন্তু পারিবারিক ভালোবাসা আর হারানোর বেদনা কখনো মুছে যায় না। আজ জিয়া উদ্যানে দেখা সেই কান্না শুধু একটি পরিবারের নয়, বরং দেশের লাখো মানুষের আবেগের প্রতিফলন। বহু মানুষ বেগম খালেদা জিয়াকে একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন সংগ্রামী মানুষ হিসেবে দেখেছেন। আর নাতনির চোখের জল সেই অনুভূতিকে আরো গভীর করেছে। শোকের এই মুহূর্তে জিয়া পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবাই দোয়া করছেন যেন তারা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন। আর জাইমা রহমানের চোখের পানি মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা ও রাজনীতির আড়ালেও শেষ পর্যন্ত মানুষই মানুষ। অনুভূতি সবচেয়ে বড় সত্য।